বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আজ আমি 10 আগস্ট বোর্ড চ্যালেঞ্জ যে রেজাল্ট দিয়েছে সেই রেজাল্টের ভিত্তিতেই আলোচনা করব। অর্থাৎ এইখানে বেশ কিছু বিষয় রয়েছে। অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলে তাদের অনেকের রেজাল্ট পরিবর্তন হয়েছে, তাই না? আবার অনেকের হয়নি। তো যাদের হয়নি তারা কি করবে, আর একেবারে যারা ফেল করেছিল আবার আবেদন করেছে তো তারা পাস করতে পারেনি আবারও, তারা কি করবে, এই বিষয়গুলো নিয়ে সব কিছু আমরা একসাথে আলোচনা করব। তো চলো আমরা আলোচনায় চলে যাই। যারা ফেল থেকে পাস করেছ তাদের জন্য করণীয় বিষয়টা আমি আলোচনা করতেছি এখন। যারা আগে ফেল করেছিল কিন্তু এখন বোর্ড চ্যালেঞ্জে পাস করেছে তাদের জন্য বড় সুযোগ কিন্তু এখন শুরু। প্রথম কাজ কি, নতুন মার্কশিট সংগ্রহ করা। অর্থাৎ তুমি যে বিদ্যালয়টিতে পরীক্ষা দিয়েছিলে এসএসসি পরীক্ষা, সেই স্কুলেই কিন্তু তোমার মার্কশিটটা পাঠানো হবে। 2 থেকে 5 দিনের মধ্যে এই স্কুলে যোগাযোগ করলেই তুমি তোমার মার্কশিটটা পেয়ে যেতে পারো। এরপরে দ্বিতীয় যে কাজ রয়েছে সেটি হচ্ছে কলেজে ভর্তির যে আবেদন, সেই আবেদনটা করতে হবে। তো তুমি যখন কলেজ ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবা তখন কেন বসে থাকবা, খুব বেশি বসে না থেকে দেরি না করে আবেদন করে ফেলো। অর্থাৎ অনলাইনেই আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে। এই যে ওয়েবসাইটটা রয়েছে দেখো, exiclass.admission.gov.bd, এই ওয়েবসাইটে গিয়ে তুমি আবেদন করবা। ভর্তির প্রথম ধাপ শেষ হলেও বোর্ড চ্যালেঞ্জ পাস করা শিক্ষার্থীদের জন্য আলাদা সময় দেওয়া হয়। একে স্পেশাল রাউন্ড বা দ্বিতীয় ধাপ বলা হয়। এই সুযোগ মিস করলে আর ভর্তি হওয়া কিন্তু সম্ভব না। আবারও বলতেছি, এই সুযোগ যদি তুমি মিস করো তাহলে কিন্তু ভর্তি হওয়া সম্ভব না। আবেদনের জন্য তোমার কি কি লাগবে সেই বিষয়টা আমি বলতেছি। যে এসএসসি রোল, বোর্ড, পাশের সাল। আবার বলতেছি, এসএসসি রোল, বোর্ড, পাশের সাল, নতুন জিপিএ অনুযায়ী কলেজ পছন্দ। অর্থাৎ যারা আবেদন আগে করেছিলে তো তারা কিন্তু একরকম কলেজ পেয়েছো। সেটা কেমন, যে আমার 4.50 ছিল, এখন 5 হয়েছে, তাহলে আমি ভালো কলেজে আবেদন করার সুযোগ হচ্ছে, তাই না? তো এই বিষয়টি মাথায় রেখে তোমরা আবার এখানে আপডেট করবা বিষয়টা। যারা আবেদন করা ছিল আগে, বিষয়টা হচ্ছে কি এখন আপডেট করা লাগবে যাদের রেজাল্ট পরিবর্তন হয়ে ভালো হয়েছে। এরপর কি, যে নতুন জিপিএ অনুযায়ী কলেজ পছন্দ তো করলাই, তো এখানে একটা বিষয়, সচল যে মোবাইল নাম্বারটা, সব সময় যে মোবাইল নাম্বারটা তুমি ব্যবহার করো সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবা। আর আবেদন ফি আগেও আমার বলা আছে আগের ভিডিওতে যে 150 থেকে 220 টাকা। এটা বিকাশ, রকেট, নগদ যে কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা সম্ভব। এইবার আসো, যাদের জিপিএ বেড়েছে তাদের জন্য কি করণীয়। ইতিমধ্যে আমি বলেছি, আরেকবার একটু চেষ্টা করি বলার ভালো করে। যাদের জিপিএ আগের থেকে বেড়েছে আপনারাও, অর্থাৎ তোমরাও এখন কলেজ বাছাইয়ে আরও ভালো সুযোগ পাবা। জিপিএ বেড়ে গেলে তুমি চাইলে কলেজ পরিবর্তন করতে কিন্তু পারবা। আমি যে কথাটা একটু আগে বললাম, যদি ভর্তি আবেদন এখনও খোলা থাকে, অর্থাৎ খোলা তো আছেই, তাই না? যদি প্রথম ধাপে আবেদন করে থাকো তাহলে সংশোধিত জিপিএ দিয়ে নতুন করে আবেদন করার সুযোগ থাকবে। অর্থাৎ তুমি আপডেট করে নিবা, আমি যেটা বললাম। একই ওয়েবসাইট, অর্থাৎ exiclass.admission.gov.bd। এরপরে 3 নাম্বার আসতেছে, যাদের ফলাফল অপরিবর্তিত বা এখনও ফেল, তারা কি করবে। অনেকে আছে না যে আবেদন করেছিল, ফেল থেকে আবেদন করেছিল, তাদের ফলাফলটা পরিবর্তন হয়নি, যা ছিল তাই। সেক্ষেত্রে আমরা কি করব, যাদের ফলাফল বদলায়নি বা এখনও ফেল করে আসো, তো তাদের হতাশ হওয়ার কিছু নাই। তোমরা কি করবা, বিকল্প পথ হিসেবে যেটা করার সেটা এখন করতে হবে, আফসোস করে লাভ নেই। তুমি চাইলে পরবর্তী সেশনে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষা আবার দিতে পারবে, তাই না? অর্থাৎ যে সুযোগটা রয়েছে দ্বিতীয়বার তৃতীয়বার তুমি সেখানে চেষ্টা করবা। টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কোর্স ভর্তি হতে পারো যেখানে এসএসসি পাস না করেও সুযোগ আছে। কিন্তু পরামর্শ হিসেবে অভিভাবক ও শিক্ষকের কাছ থেকে, তোমার যে অভিভাবক রয়েছে এবং শিক্ষক রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারো, এখন আমি কি করব। এরপরে দেখো, সব শেষ যে কথাগুলো বলবো, যে যারা পাশ করেছো, জিপিএ বেড়েছে, তারা যেন দ্রুত অনলাইনে আবেদন করে। অর্থাৎ যারা মোটেই আবেদন করছিল না, আর যারা করেছিলে, যাদের পরিবর্তন হয়েছে, তারা এখনই আপডেট করে নাও। আর যারা ফেল করেছো তারা যেন বিকল্প পথ হিসেবে তোমরা যেটা খুঁজে নাও, অর্থাৎ তোমার অভিভাবক বা শিক্ষক যেটা বলে সেই হিসাবে তুমি তাদের পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।